যা শুরু হয়েছিল ক্ষোভ ও বিদ্রুপের প্রচার হিসেবে তা এখন অনলাইন লড়াইয়ের ময়দানে ভারতের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলগুলোকেও টেক্কা দিচ্ছে। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে মজার ছলে জন্ম নেয় ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। মাত্র 5 দিনের মধ্যেই 16 মিলিয়ন বা 1.5 কোটিরও বেশি অনুসারীর মাইলফলক অতিক্রম করেছে ককরোচ জনতা পার্টি। এর ফলে ক্ষমতাসীন বিজেপিকেও পেছনে ফেলে দিয়েছে এই দলটি। এমন একটি দেশে যেখানে রাজনৈতিক আধিপত্য দশকের পর দশক ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে গড়ে তোলা হয়েছে, সেখানে এই অনলাইন ভিত্তিক দলটি কেবল বিদ্রুপ, রিলস এবং ভাইরাল ক্ষোভকেই সম্বল করে ক্ষমতাসীন দলকেও ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। 21 মে সামাজিক মাধ্যমে @ককরোচ জনতা পার্টি হ্যান্ডেল থেকে পরিচালিত এই অ্যাকাউন্টটি 1.5 কোটির বেশি ফলোয়ার মাইলফলক স্পর্শ করে। এর বিপরীতে বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @বিজেপি ফর ইন্ডিয়ার বর্তমান অনুসারীর সংখ্যা প্রায় 87 লাখ। তবে কংগ্রেসের অ্যাকাউন্টটি @ইঙ্ক ইন্ডিয়া এখনও কিছুটা এগিয়ে রয়েছে, তাদের অনুসারী প্রায় 1.32 লাখ। অন্যদিকে 2012 সালে প্রতিষ্ঠিত আম আদমি পার্টির অনুসারীর সংখ্যা প্রায় 1.90 লাখ। ককরোচ জনতা পার্টির সমর্থকদের তালিকায় রাজনীতিবিদ এবং রাজনীতি বহির্ভূত উভয় শ্রেণীর ব্যক্তিত্বরা রয়েছেন। এই তালিকায় উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছেন জনপ্রিয় ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি এবং প্রবীণ সমাজকর্মী ও আইনজীবী প্রশান্ত ভূষণ, তৃণমূল কংগ্রেসের নেত্রী মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদও এই দলে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রশান্ত ভূষণ লেখেন, ককরোচ জনতা পার্টি মাত্র 4 দিনে ইনস্টাগ্রামে 1 কোটির বেশি অনুসারী পেয়েছে, যা বিজেপির চেয়েও বেশি। যদি বুদ্ধি ও কল্পনা শক্তির মাধ্যমে এটিকে সঠিকভাবে পরিচালনা করা যায় তবে এর একটি ভালো ভবিষ্যৎ রয়েছে। অবশ্যই তাদের এখন মেডিকেল প্রশ্ন ফাঁসের বিষয়টি তোলা উচিত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের জবাবদিহিতা চাওয়া উচিত। বিশ্লেষকরা বলছেন, অভাবনীয় এই জোয়ারের মধ্যেও একটি সতর্কবার্তা রয়েছে। অনলাইনে ফলোয়ার পাওয়া আর একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য হওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। কোনো দলের মাঠ পর্যায়ে সাংগঠনিক শক্তি ও উপস্থিতি মূলত তাদের দলীয় সদস্য সংখ্যার উপরই নির্ভর করে। শেখ ফরিদ, এটিএন নিউজ।